বেবি ঘরে থাকে আর মাও কটা দিন থেকে মা খুব বেশি অসুস্থ। ঘুম থেকে উঠেই বিছানাটা আগে গুছিয়ে নিলাম। তো এইভাবে ব্ল্যাঙ্কেট এখন পর্যন্ত কারা ইউজ করে আমাকে অবশ্যই বলবে। হ্যালো বন্ধুরা, আমি কুহেলি, আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগতম। তো আজকে সকালবেলা আমি একবার উঠেছিলাম 5টার সময়, উঠে আমার হাজব্যান্ড গেছে ধর্মনগর। তো ওকে তাড়াহুড়ো করে কোনো রকমের চা আর ম্যাগি বানিয়ে দিয়েছি, ওইটাই খেয়ে গেছে। আর তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে 7টা, এখন আবার উঠেছি। তো এদিকে আমার বেবি অনেক কান্না করছে ওকে দুধ খাওয়ানোর জন্য। আর এই টাইমে দেখুন ওর খিদে পেয়েছে, ওই জন্য চিৎকার করছে। তো রিশানকেও স্কুলে নিয়ে যাব, এত সকালবেলা তাড়াহুড়া থাকে কি বলবো বলুন। ওর বাবা না থাকলে এত প্রবলেম হয়, মানে ওর যেদিন বাইরে ডিউটি থাকে তো সেদিন রিশানকে আমাকেই নিয়ে যেতে হয় স্কুলে, নিয়ে আসতে হয়। তার মধ্যে মায়ের শরীরও সুস্থ, মানে আমার আর কি সকালের দিকটা খুব বেশি তাড়াহুড়ো হয়ে যায়। একেই তো বাচ্চা ঘুম থেকে উঠেই কান্না শুরু করে, তার মধ্যে রিশানকে টিফিন বানিয়ে দেওয়া, তারপরে ওকে স্কুলে নিয়ে যাওয়া, ওকে আবার খাইয়ে নিয়ে যাওয়া, সব কিছু মিলে না একদম মানে মনে হয় যেন এইখান থেকে সব কিছু ছেড়ে পালিয়ে চলে যাই, কখনো কখনো এরকম মনে হয়। আর ওর বাবা না থাকলে তো আমার আরও বেশি মাথাটা পুরো খারাপ থাকে। তো সকালে যে উঠেছিলাম ওর বাবাকে, বাবা চলে গেছে, ওই ক্লিপটা তুলতে পারিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে তো বুঝতেই পারছেন। আর পুরো ঘুমের ছিল, রাত্রে ঘুমাতেও দেরি হয়ে যায় বেবির জন্য। তো কি করব, তো রিশানকে রেডি করে নিয়েই যে বেরিয়ে পড়লাম। আমার মুখের অবস্থা দেখুন, আমি ভালো করে মুখটা পর্যন্ত ধুইনি, কোনো রকমের দাঁত ব্রাশ করে নিয়ে যাচ্ছি, পুরো পাগল লাগছে আমাকে। তো রিশানকে স্কুলে নিয়ে চলে এসেছি, অটোতে করে নিয়ে এসেছি ওকে। ওদের স্কুল তেমন দূরে না, তবুও রিশান হেঁটে যাবে না, হেঁটে গেলে 15 মিনিট লাগে আমাদের ঘর থেকে। তারপরে এসে একটু স্কিন কেয়ার করে নিলাম, মুখটা ভালো করে ধুয়ে একটা প্যাক লাগিয়ে নিচ্ছি। প্রতিদিনই আমি মনে করি একটু স্কিন কেয়ার করাটা দরকার, বিশেষ করে বাচ্চার মায়েদের খুবই দরকার, কারণ সারাদিন তো আমরা টাইম পাই না নিজের খেয়াল রাখার জন্য, সংসারের কাজে, তারপরে বাচ্চার পিছনে সব দিক দিয়ে ব্যস্ত থাকতে হয়। তো তারপরে দেখুন আমি আস্তে আস্তে চেঞ্জ করে নিলাম কাপড়, আস্তে আস্তে আমি এবার ঘরটর মুছে নিচ্ছি। রিশানকে স্কুল থেকে আনতে হবে, টাইমও হয়ে যায় তাড়াতাড়ি, 12টার সময় ওদের ছুটি হয়, 9:15 থেকে ক্লাস শুরু হয়। তো সেই জন্য আর এদিকে তাড়াতাড়ি করে আমি মুছে নিচ্ছি। বেবিও ঘুমিয়ে পড়েছে, ও তখন আগে খায়নি। তারপরে আমি আর মা একটুখানি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি দুধ দিয়ে, রিশানও খেয়ে গেছে এটাই। দিয়েছে আর তারপরে খিদে যে পেয়ে দেখুন আবার গেছে উঠে গো। পড়েছে। না কেন উঠেছে, কারণ ও আগে খিদে খেয়ে পেয়ে ঘুমায়নি। গেছে। তো এখন আবার করছে। আর তারপরে আবার ঘুম পাড়িয়ে ওকে এইদিকে দেখুন মা মাছ রেখে নিচ্ছে, কারণ মাছ ছাড়া মার তো হয় না। তবুও মা একদম খেতেই পারছে না কদিন থেকে, এত কাশি, মানে কি বলবো, শ্বাস নিতে পারছে না, অনেক টেনশন হচ্ছে মাকে নিয়ে। তো কি এটা সিলভার কাপ না ঘাস কাপ কি মাছ ভগবান জানে। আমার তো মাছ এত বেশি খাই না, তবুও আগে তো খেতামই না, এখন তো তবুও খাই। তো এদিকে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি আমি, এবার মাছগুলোকে ধুয়ে ভালো করে তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আর মার আমি কিছু খাইনি, শুধু সকালবেলা একটু কর্নফ্লেক্স খেয়েছিলাম, রিশানও তাই খেয়ে গেছে। আজকে এত তারপর গরম আবার পড়েছে কি রেডি হয়ে বলবো। গেছি। আর আমার হাজব্যান্ড ঘরে না থাকলে না অনেক প্রবলেম হয়ে যায়, মানে রিশানকে স্কুল থেকে আনা আবার নিয়ে যাওয়া, কারণ ছোট বেবি ঘরে থাকে আর মাও কটা দিন থেকে মা খুব বেশি অসুস্থ, কাশি টোটালি কমছে না, ডাক্তার দেখিয়েছি, তারপরে অনেক ওষুধপত্র খাচ্ছে, টোটালি কাশি কমছে না, অনেক কবিরাজিও করছে। তো শ্বাস নিতেও প্রবলেম হচ্ছে ওনার। তো এই জন্য মানে ওনার কাছে 4 মাসের বেবিকে রেখে যেতে আমার খুব বেশি মানে ভয় লাগে আর কি, কারণ বয়স্ক মানুষ কখন কি প্রবলেম হবে কেউ তো বলতে পারে না না। তো ও যখন থাকে না আমার অনেক প্রবলেম হয়ে যায়। এখন কি করব, স্কুলে তো না দিয়ে হবে না, স্কুলে তো দিতেই হবে, নাহলে হোমওয়ার্কও পাওয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে অনেক বেশি রোদ উঠেছে, আমি হেঁটেই চলে যাই অন্যদিন যখন ওর বাবা থাকে না স্কুলে ওকে নিয়ে আসতে, কিন্তু আজকে হেঁটে যাব না, কারণ এক তো মায়ের শরীর ভালো না, 2 নম্বর হচ্ছে খুব বেশি রোদ, মানে প্রচণ্ড বেশি রোদ, খুব গরম লাগছে আজকে।
এই যে চলে যাচ্ছি অটোতে করে। আজকে ভেবেছি কাপড় চোপড় আর ধোবো না, কারণ কালকে অনেকগুলো কাপড় ধুয়েছি। আর যেহেতু সিজারের মাত্র 4 মান্থ হয়েছে গাইস, তো সেই জন্য প্রতিদিন কাপড় ধুলে খুবই কষ্ট হয়। তো এই যে রিশান চলে এসেছে স্কুলের বাইরে। আর এই যে দেখুন গোলা নিয়ে নিয়েছে, ওকে বলেছি এগুলো খায় না, এগুলো বেশি খাওয়া ভালো না, তো না শুনবে না। আর এই যে একটা পেন্সিল নিয়েছে ও তো পেন্সিলটা নিয়ে খুব খুশি। ওই যে একটা শীষ নিচে দিয়ে ঢুকিয়ে আবার আরেকটা শীষ বের করে ওইটা। তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়েছি, এদিকে মাছ তরকারি বসিয়েছি। তারপরে ওরা খেয়ে নিচ্ছে, ভাত রান্না হয়ে গেছে। আমি তারপরে সব বাসন টাসন ধুয়ে তারপরে চান করব, তারপরে খাবো। মানে টুকিটাকি অনেকগুলো কাজ থাকে সংসারের, সব তো আর দেখানো সম্ভব হয় না মোবাইলটা নিয়ে নিয়ে, ক্যামেরা নিয়ে নিয়ে। তো একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম। আর হচ্ছে আমার ব্লগটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আর তো তারপরে চান টান করে তারপরে আমি এই যে ভাত নিয়ে নিয়েছি, মাছ ভাজা, এদিকে সয়াবিন তরকারি আর হচ্ছে মাছ তরকারি নিয়ে বসেছি। তো এই যে দেখুন সেজেগুজে চলে আসলাম। এইটা হচ্ছে আমার ভিডিও করার টাইম। সবাই ঘুমিয়ে থাকে, মা এই টাইমে টিভি দেখে, আর আমি ঘুমাই না। যদি ঘুমিয়ে যাই তাহলে আমি ভিডিও করার জন্য টাইম দিতে পারবো না। আর আমি জানি, আমার মন জানে যে আমি যদি লেগে থাকি তাহলে অবশ্যই সাকসেস হব একদিন। তো সেটাই। তো এই যে দেখুন ভিডিও করে এসে দেখি 2 ভাই উঠে পড়েছে আর ওকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। আমি বলেছি যে চুপচাপ বসে থাক, কিছু করবি না, পড়ে যাবে। তো আজকের ব্লগে এতটুকুই।